بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই মাজহার ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। ভাই জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, এখানে কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে ৭৩ ভাগ, নাকি শুধুমাত্র মুসলিমদের মধ্যে ৭৩ ভাগ হবে, এই বিষয়ে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি আহলুল ইলমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আহলুল ইলমদের কেউ কেউ বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত অচিরেই ৭৩ ভাগে বিভক্ত হবে। তো এখানে আমার উম্মত বলতে কারা? আহলুল ইলমেরা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মাহ হলো উম্মাতুল ইজাবা, আর এক প্রকার উম্মাহ হলো উম্মাতুদ দাওয়া। তো তারা বলেন এখানে উম্মাতুদ দাওয়া, উম্মাতুল ইজাবা সবাই উম্মতি। সুতরাং হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সব মিলেই ৭৩ ভাগে বিভক্ত হবে, এই কথাই বুঝিয়েছেন। আবার আহলুল ইলমদের আরেকটি অংশ বলেছেন না, এখানে উম্মতি বলতে শুধুমাত্র উম্মাতুল ইজাবা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছেন তারাই উম্মতি, অর্থাৎ মুসলিমদের মধ্যেই ৭৩ ভাগে বিভক্ত হবে। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার, ৭৩ ভাগ বলতে আসলে গণা ৭৩ ভাগ না, এখানে অধিক সংখ্যক অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের থেকে আরো বেশি সংখ্যক এই উম্মার মধ্যে বিভক্তি হবে, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। এই জন্য ভাই, আর এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে বিভক্তিটির কথা বলা হয়েছে এটি আকীদাগত বিভক্তি, এটা আবার ফিকহি মাসাইলগত বিভক্তি না, এটি আকীদাগত বিভক্তির কথা বোঝানো হয়েছে। তা আশা করি হাদিসটির ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।